নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এটা স্টোরি রাইটিং। আজকে যে রাইটিং নিয়ে এসেছি সেখানে আমরা বেশ কিছু হিন্টস বা পয়েন্টস রেখেছি তোমাদের জন্য। তোমাদেরকে অবশ্যই এই কটি হিন্টস বা পয়েন্টকে ইউজ করে এটি গল্প বানাতে হবে এবং তার সঙ্গে অবশ্যই এটি টাইটেল বা শিরোনাম এবং এটি মোরাল দিতে হবে এই গল্পের। তো এখানে যে হিন্টসগুলি দেওয়া রয়েছে তা হচ্ছে 3 আর্টিস্ট কম্পিট ফর এ প্রাইজ। 3 জন শিল্পী এটি পুরস্কারের জন্য তারা কম্পিটিশান বা তারা প্রতিযোগিতায় নেমেছিলেন। দ্য ফার্স্ট পেন্টস এ ফ্লাওয়ার, প্রথম যে চিত্রশিল্পী তিনি এটি ফুল এঁকেছিলেন। অ্যান্ড এ বি ইজ ড্রন টু ইট, এবং এটি মৌমাছি তার প্রতি আকর্ষিত হয়ে সেখানে চলে এসেছিল। দ্য সেকেন্ড পেন্টস এ ফ্রুট, দ্বিতীয়জন এটি ফল এঁকেছিলেন। অ্যান্ড এ বার্ড ট্রাইস টু ইট ইট, এবং এটি পাখি তা খেতে গিয়েছিল। দ্য থার্ড, তৃতীয়জন এ কার্টেন, এটি পর্দা এঁকেছিলেন। অ্যান্ড দ্য জাজ ট্রাইস টু লিফট ইট, এবং সেখানে জাজ গিয়ে তিনি সেই পর্দা তুলতে গিয়েছিলেন। দ্য থার্ড গেটস দ্য প্রাইজ, তৃতীয়জন সেই পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই ছিল হিন্টস। এবার শুরু করি আমরা গল্প। শুরু করি। ওয়ান্স দেয়ার লিভড 3 আর্টিস্ট ইন এ সিটি, একদা এটি শহরে 3 জন শিল্পী ছিলেন, বসবাস করতেন। দে ওয়ার অল স্কিল আর্টিস্ট, তারা সকলে ছিল খুবই দক্ষ চিত্রশিল্পী। দে হেল্ড এ কম্পিটিশন টু ডিসাইড হু ওয়াজ দ্য বেস্ট আর্টিস্ট অ্যামং দেম, তারা একটি কম্পিটিশনের আয়োজন করেছিলেন এটা স্থির করতে যে তাদের মধ্যে সবথেকে সেরা আর্টিস্টকে। দেয়ার ওয়াজ এ প্রাইজ ডিক্লেয়ার্ড ফর দ্য উইনার, এবং সেখানে একটি পুরস্কার রাখা হয়েছিল উইনারের জন্য। অ্যান এমিনেন্ট আর্টিস্ট ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ ফর দিস পারপোজ, আর ঠিক এই উদ্দেশ্যে একজন বিখ্যাত শিল্পীকে ডাকা হয়েছিল সেই সভার জাজ হিসেবে থাকার জন্য। ইন দ্য কম্পিটিশন, সেই কম্পিটিশনেতে সেই প্রতিযোগিতায় দ্য ফার্স্ট আর্টিস্ট, প্রথম যে আর্টিস্ট হ্যাড পেন্টেড এ ফ্লাওয়ার, এটি ফুল এঁকেছিলেন। দ্য সেকেন্ড আর্টিস্ট, দ্বিতীয় যে শিল্পী হ্যাড পেন্টেড এ ফ্রুট, এটি ফল এঁকেছিলেন। অ্যান্ড দ্য থার্ড আর্টিস্ট, এবং তৃতীয় শিল্পী হ্যাড পেন্টেড অনলি এ কার্টেন, শুধুমাত্র এটি পর্দা এঁকেছিলেন। ডিউরিং অবজারভেশনস, পর্যবেক্ষণ করার সময়। অবজারভেশন কথার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণ করার সময় দে ফাউন্ড দ্যাট, তারা সকলে খুঁজে পেয়েছিল যে দ্য ফার্স্ট আর্টিস্ট ওয়ার্ক, প্রথম যে শিল্পী তার সেই কাজটি, তার সেই ড্রয়িংটি ওয়াজ এক্সট্রিমলি ন্যাচারাল, প্রচণ্ডভাবে ছিল অকৃত্রিম, অর্থাৎ প্রকৃতিগত বা সহজাত, যা দেখে কিন্তু কি একেবারে সত্যি বলে মনে হচ্ছিল। অ্যান্ড বি স্যাট অন দ্য পেন্টেড ফ্লাওয়ার ফর হানি, এবং সেখানে এটি মৌমাছি সেই ফুলকে সত্যি ভেবে এসে বসছিল মধু পান করার জন্য। দ্য সেকেন্ড আর্টিস্ট পেন্টিং ওয়াজ ইকুয়ালি ন্যাচারাল, দ্বিতীয় সেই শিল্পীর ড্রয়িংটা ছিল কিন্তু একই রকমভাবে অকৃত্রিম। অ্যান্ড এ বার্ড ট্রাইড টু ইট ইট, এবং সেখানে গিয়ে এটি পাখি সেই ফলটি খেতে গিয়েছিল। দ্য জাজ অ্যাপ্রিসিয়েটেড দ্য পেন্টিংস, তখন জাজ মশাই কী করলেন, তিনি এই পেন্টিংগুলোর তিনি অ্যাপ্রিসিয়েশন করলেন, তিনি প্রশংসা করেছিলেন। দেন হি ওয়েন্ট অ্যান্ড স দ্য কার্টেন, তারপর তিনি গেলেন এবং তিনি সেই পর্দা লক্ষ্য করলেন। ইট ওয়াজ সো রিয়েল, এই পর্দাটি এতটাই সত্যি মনে হচ্ছিল দ্যাট দ্য জাজ ট্রাই টু মুভ ইট, তখন জাজ সেই পর্দাকে তিনি তুলতে গেলেন। হি থট দ্য পেন্টিং অফ দ্য থার্ড আর্টিস্ট মাস্ট বি বিহাইন্ড দ্য কার্টেন, তিনি ভেবেছিলেন হয়তো এই তৃতীয় শিল্পীর যে পেন্টিংটা, শিল্পটা হয়তো এই কার্টেনের, এই পর্দার পিছনেই রয়েছে, তাই তিনি পর্দা তিনি সরাতে গিয়েছিলেন। বাট হি ওয়াজ কমপ্লিটলি ডিসিভড, কিন্তু তিনি প্রচণ্ডভাবে ধোঁকা খেয়েছিলেন। ডিসিভ কথার অর্থ হচ্ছে ধোঁকা খাওয়া। দ্য ফ্লাওয়ার ডিসিভ দ্য বি, আমরা দেখলাম যে ফ্লাওয়ার এখানে মৌমাছিকে তাই তো ডিসিভ করলো, ধোঁকা দিল। দ্য ফ্রুট ডিসিভ দ্য বার্ড, সেই ফলটি পাখিকে ধোঁকা দিয়েছিল। বাট দ্য কার্টেন ডিসিভড অ্যান ইন্টেলেকচুয়াল ম্যান, কিন্তু এখানে এই কার্টেনটা, এই পর্দাটি অবশ্যই এটি বুদ্ধিমান, এটি বুদ্ধিমত্তা সম্পন্ন এটি মানুষকে ধোঁকা দিয়েছে। লাইক হিম, তার মতো, অর্থাৎ তার মতো একজন যে বুদ্ধিমান লোককে এই কার্টেনটি ধোঁকা দিয়েছে তাই তিনি খুশি হলেন। ফলে কী হলো, দ্য থার্ড আর্টিস্ট ওয়ান দ্য প্রাইজ, আর ঠিক এর ফলেই তৃতীয় শিল্পীটি তিনি সেই পুরস্কার বিজেতা হয়েছিলেন। অ্যাজ হিজ পেন্টিং, কারণ তার সেই শিল্পটা ওয়াজ আনডাউটলি, নিঃসন্দেহে এই মাস্টারপিস, একটা সেরা শিল্পকর্ম।
এই গল্পের যে মোরাল আমি দিয়েছি তা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ রিকোয়ার্ড ইভেন ইন আর্ট, অর্থাৎ বুদ্ধিমত্তার প্রয়োগ করা যেতে পারে এমনকি শিল্পের ক্ষেত্রেও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করব তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।